মল্লিকা রান্নাঘর। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। মোচার ধোকা। মোচার ধোকা আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। দেখুন মোচা এনেছি আমি। এই দেখুন, বাজার থেকে মোচা নিয়ে এসেছি। এই মোচার ধোকা করব। এই একটা ছোট আর এই একটা বড়, দুটো মোচার ধোকা দেখাবো। মোচার গুলো আমি কেটে নিই, কেটে সাইজ করে তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার মোচা কাটা হয়ে গেছে। কেটে ভালো করে ফ্রেশ করে ধুয়ে এনেছি। এই দেখুন কাটা হয়ে গেছে। আর এখানে ডাল রেখেছি, মুসুরির ডাল। মুসুরির ডাল 100 মতন নিয়েছি। আর এখানে ধুয়ে ভালো করে ফ্রেশ করে রেখেছি। ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, ভালো করে ভিজে গেছে। দেখুন কতটা ফুলে উঠেছে। ডাল বেটে নেব, মোচা আমি মিক্সিতে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি মোচা বেটে এনেছি। এই দেখুন মিক্সিতে বেটে এনেছি। ডাল বেটে এনেছি, মুসুরির ডাল। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, এই মোচার সঙ্গে মুসুরির ডাল আমি মিক্স করে দিচ্ছি। মুসুরির ডাল আর মোচা মিক্সড হয়ে গেল। এবারে আমি এখানে সব মশলা বেটে রেখেছি, সব শিলে বাটা মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে স্বাদ মতন নিচ্ছি নুন, আদা বাটা দিচ্ছি, ধনে বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, জিরে বাটা দিচ্ছি, চিনি দিচ্ছি স্বাদ মতন। ভালো করে মেখে নিচ্ছি। সব রকমের মশলা দিয়ে আমি এই মিশ্রণটাকে মেখে রাখলাম। এবারে আমি উনানে কড়া বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াই সাদা তেল দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, হিং ফোড়ন দেবো, সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। হিংটা একটু লালচে কালার হয়ে আসলে আমি মিশ্রণটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর মশলাটা লাল লাল ভাব হয়ে এসছে, মেরুন কালার। এবারে আমি দিয়ে দিচ্ছি বাটাগুলো। এইভাবে নাড়াঘাটা করে করে আমি একে শুকিয়ে নেব। আমার সবকিছু মশলা দেওয়া আছে, আর কোনো মশলা পড়বে না এর মধ্যে। আগে মশলাটা আমি দিয়ে দিয়েছি কেন জানেন? তাহলে আমি যদি একটা একটা করে মশলা দিতে থাকি তাহলে নিচে লেগে যাবে। তার জন্য আগে মশলাটা আমি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে, কতটা শক্ত হয়ে এসছে। দেখুন হয়ে গেছে, নিচে একটু লালচে লালচে কালার হয়ে যাচ্ছে। এবারে আমি নামিয়ে নেব। পাত্রের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল। ভালো করে মেখে নেব। দিয়ে এবারে আমি ঠান্ডা করতে দিচ্ছি। এবারে আমি ঠান্ডা করতে দিয়ে এসেছি। এবারে আমি কড়াটা বসিয়ে আলুটা ভেজে নেব। আমি এবারে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুর মধ্যে সামান্য নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেব লাল লাল করে, বাদামি রঙে। দেখুন লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এই দেখুন লালচে লালচে কালার হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এখানে আমার মোচাটা শক্ত হয়ে গেছে, মিশ্রণটা আমি এবারে কেটে দিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি, ধোকার মতনই কাটবো। এটা তো ধোকা বানাচ্ছি। এই দেখুন এইভাবে। এবারে আমি তুলে নিচ্ছি আলু ভাজাগুলো। এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। একটু নরম আছে, ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে, যেহেতু সব সুন্দর করে উঠেছে। প্রথমে আমি জিরে ফোড়ন দিচ্ছি, গরম মশলা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, সামান্য একটু হিং দিচ্ছি, আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবারে আমি এক এক করে দেব। প্রথমে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি, যেহেতু লাল হবে তার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন তেল ছেড়ে উঠেছে। আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি, একসঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি।
কত সুন্দর কালার হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে ফেটে গেছে আলু। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিচ্ছি। আর একটু সামান্য দেবো, বড়া জল টেনে নেবে। এই কাসুরি মেথি আমি বাড়িতে তৈরি করে রেখেছি, আপনাদেরকে দেখাতে পারিনি। এরপর শীতকাল আসলে আমি বানিয়ে দেখাবো। ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। কত সুন্দর ধোকা। এই দেখুন, দেখুন কত সুন্দর আস্ত আছে সব। আমার ধোকা হয়ে গেছে। আমার রেসিপিটা শেষ অবধি দেখবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নাহলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। লাস্টে আমি ঘি দিচ্ছি, সিলে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে আমি কসুরি মেথি দেব। কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, ভালো লাগবে খেতে, সেন্টও হবে। এবারে আমি ঢাকা দিয়ে রাখছি, আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি। কি সুন্দর গন্ধ। এবারে আপনাদেরকে আমি চেকে দেখাচ্ছি। এই দেখুন সব আস্ত আছে, ভাঙেনি, আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। ফ্যান্টাস্টিক হয়েছে। এইভাবে আমার রেসিপিটা আপনারা দেখবেন, ফলো করবেন। এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।